ছোট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের ৩৬ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে যোগের গল্প তৈরি করি। কি বলা হয়েছে? বলা হয়েছে যোগের গল্প তৈরি করি। আচ্ছা, তাহলে দেখো আমরা নিচে ১ নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি বলা হয়েছে ছোটন ৫ + ২ এর জন্য নিচের মতো একটি গল্প তৈরি করেছে। আচ্ছা, কি বলা হয়েছে? ছোটন ৫ + ২, তাহলে এই যে অঙ্কটি, তাই না, এই যোগের জন্য বা এতটুকুর জন্য নিচের মতো একটি গল্প তৈরি করেছে। আচ্ছা, এবার আমাদের বলা হয়েছে খালি ঘর পূরণ করি। আচ্ছা দেখো, আমরা নিচে যদি লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু অনেকগুলো মুরগির ছবি দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে শুরুতে আমরা কয়টি মুরগি দেখতে পাচ্ছি? ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি। এবং তারপরে আমরা কয়টি মুরগি দেখতে পাচ্ছি? ১টি, ২টি। দেখো ২টি মুরগি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখন এই মুরগিগুলোকে ব্যবহার করে আমাদের কিন্তু নিচে একটি গল্প দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে এইখানে আমরা ৫টি মুরগি কেন দেখতে পাচ্ছি? কারণ এই যে গল্প, এই গল্পে শুরুতে কত রয়েছে? ৫ রয়েছে। তাহলে এই ৫-এর জন্য কিন্তু ৫টি মুরগি দেখতে পাচ্ছি। এবং পরে যেহেতু রয়েছে ২, এই ২-এর জন্য এইখানে কয়টি মুরগি রয়েছে? ২টি মুরগি রয়েছে, তাই না? আচ্ছা, এখন যদি গল্পটা আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটি খালি ঘর রয়েছে, তাই না? তোমাদের বইয়ে কিন্তু এখানে খালি ঘর রয়েছে। এখানে বলা হয়েছে এখানে ড্যাশটি মুরগি। তাহলে কয়টি মুরগি হবে? আমাদের যেহেতু প্রথমে ৫টি মুরগি এখানে ছিল, তাই না? তাহলে আমরা এই ৫টি মুরগির জন্য, অর্থাৎ এই ৫কে কিন্তু এই জায়গাতে লিখে দিলাম। আমি আগে থেকেই লিখে রেখেছি, দেখো তোমরা কিন্তু এখানে প্রথমে লিখে দেবে ৫, তাই না? এখানে ৫টি মুরগি এবং ড্যাশটি মুরগি আছে। তাহলে পরবর্তীতে আরও কয়টি মুরগি? এই দেখো পরে কিন্তু আরও ২টি মুরগি আছে, তাই না? এই যে কিন্তু সেই ২, তাই না? এই ২কে আমরা এই খালি ঘরে লিখে দিলাম। প্রথমে লিখলাম ৫, তারপরে লিখলাম ২। তাহলে এরপরে কি হলো? দেখো এখানে ৫টি মুরগি এবং ২টি মুরগি আছে, একসাথে ড্যাশটি মুরগি আছে। তাহলে একসাথে এই ড্যাশের জায়গাতে, এই খালি ঘরের জায়গাতে কয়টি বসাবো আমরা? আচ্ছা, একসাথে কয়টি মুরগি আছে আমরা কিভাবে বের করব? আমরা যদি সবগুলোকে একসঙ্গে গণনা করি, তাহলেই কিন্তু পেয়ে যাব যে একসঙ্গে কয়টি মুরগি আছে, তাই না? আচ্ছা চলো একসঙ্গে একটু গণনা করি। দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ কয়টি হয়ে গেল? ৭টি কিন্তু হয়ে গেল। তাহলে এখানে লিখে দেবো একসাথে ৭টি মুরগি আছে। ঠিক আছে, দেখো কত সহজে আমরা এই খালি ঘরগুলো পূরণ করে ফেললাম, তাই না? আচ্ছা, এবারে যদি আর একটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে ২ নম্বরে কি বলা হয়েছে? রিমা। রিমা সে কি করলো? ৩ + ৫ এর জন্য নিচের মতো একটি গল্প তৈরি করেছে। আচ্ছা, তাহলে রিমা এবারে কি করেছে? এই যে ৩ + ৫ এটার জন্য সে কি করেছে? একটি গল্প তৈরি করেছে। এখন বলা হয়েছে কি? খালি ঘর পূরণ করি। আগের মতো এই খালি ঘরগুলো আমাদের পূরণ করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখো এইখানে কিন্তু প্রথমে অনেকগুলো ফুলের গাছ দেখতে পাচ্ছি, তাই না? এখানে কয়টি গাছ রয়েছে দেখো তো? ১টি, ২টি, ৩টি ফুলের গাছ কিন্তু রয়েছে। এবং তারপরে কয়টি রয়েছে? ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি। এরপরে কিন্তু দেখো ৫টি রয়েছে, তাই না? কেন প্রথমে ৩টি রয়েছে? এই যে প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৩, এই ৩-এর জন্য কিন্তু প্রথমে ৩টি গাছ রয়েছে। এবং তারপরে রয়েছে কত? ৫। এই ৫-এর জন্য কিন্তু এখানে ৫টি গাছ রয়েছে। ঠিক আছে, এখন দেখো নিচে আমাদের এই গল্পটায় কি বলা হয়েছে? একটি বাগানে প্রথমে খালি ঘর দেখতে পাচ্ছি, ড্যাশটি ফুল ছিল। তাহলে এই ড্যাশের জায়গাতে আমরা কি লিখবো? কয়টি ফুল ছিল প্রথমে? এই দেখো প্রথমে কিন্তু ৩টি ফুল ছিল, তাই না? এই যে প্রথমের যে ৩, এই ৩টাকে কিন্তু আমরা এই প্রথম ঘরে লিখে দেবো ৩, অর্থাৎ ৩টি ফুল ছিল। পরে আরও ড্যাশটি ফুল গাছ লাগানো হলো। তারপরে কি বলা হয়েছে? পরে আরও এখানে কিন্তু আরও একটি খালি ঘর দেখতে পাচ্ছি। তাহলে পরে আরও কতটি ফুল গাছ লাগানো হলো? এই যে দেখো পরে কয়টি ফুল গাছ লাগানো হলো আমরা যদি এখানে গণনা করি, ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি। পরে কিন্তু আরও ৫টি ফুলের গাছ লাগানো হলো, তাই না? এই যে দেখো এই যে কিন্তু সেই ৫, এই ৫কে লিখে দেবো কোথায়? এই জায়গাতে, এখানে লিখে দেবো ৫, ৫টি ফুল গাছ লাগানো হলো। এবারে বলা হয়েছে এখন বাগানে ড্যাশটি ফুল গাছ আছে। তাহলে এখন বাগানে এই যে ড্যাশ মানে খালি ঘর, এখানে আমরা কত বসাবো? দেখো আগে ছিল কিন্তু ৩টি, পরে লাগানো হলো আরও ৫টি। এখন এই সবগুলো মিলে মোট কয়টি হয়ে গেল? আমরা কিভাবে বের করব? সবগুলোকে একসঙ্গে আমরা গণনা করব, তাই না? দেখো ১, ২, ৩, ৪,
5 6 7 8 কয়টি হয়ে গেল? 8টি কিন্তু হয়ে গেল। তাহলে এখানে আমরা কি লিখব? এখন বাগানে 8টি, আমরা এখানে লিখে দেবো 8টি ফুল গাছ আছে। দেখো কত সহজে আমরা এটিকেও সমাধান করে ফেললাম। আচ্ছা, এবারে যদি আর একটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে বলা হয়েছে 4 যোগ 2। আচ্ছা, এর জন্য অর্থাৎ এই যে 4 যোগ 2, হ্যাঁ, এটার জন্য একটি গল্প তৈরি করি এবং ছবি আঁকি। আচ্ছা, তাহলে এই যে 4 যোগ 2, এটার জন্য আমাদের কিন্তু একটি গল্প তৈরি করতে বলা হয়েছে নিজেদের মতো করে, হ্যাঁ, এবং ছবি আঁকতে বলা হয়েছে। আমরা কিন্তু দেখো এখানে ছবি দেখতেই পাচ্ছি। প্রথমে রয়েছে কত? 4। এই 4-এর জন্য আমরা এখানে দেখো প্রথমে কিন্তু 4টি কেক দেখতে পাচ্ছি, তাই না? 1টি 2টি 3টি 4টি, দেখো 4টি কেক কিন্তু এখানে রয়েছে। এবং পরে রয়েছে কত? 2। এই 2-এর জন্য আমরা কিন্তু এই জায়গাতে দেখো আরও 2টি কেক দেখতে পাচ্ছি, 1টি 2টি। এখন এই 4টি কেক এবং এই 2টি কেক নিয়ে আমরা যদি একটি গল্প তৈরি করি, কিভাবে করে তৈরি করতে পারি? তোমরা তোমাদের মতো করে কিন্তু তৈরি করবে, হ্যাঁ। দেখো আমি কিন্তু নিচে তোমাদের জন্য আগে থেকেই একটি গল্প লিখে রেখেছি। আমরা কি লিখতে পারি? একটি দোকানে 4টি কেক ছিল। প্রথমে কয়টি ছিল? 4টি। এই যে প্রথমে যেহেতু 4, এইটার জন্য অর্থাৎ 4 যোগ 2, তাই না? এতটুকুকে ঠিক রেখে কিন্তু আমাদের গল্প তৈরি করতে হবে। তাহলে প্রথমে রয়েছে 4, এর জন্য লিখলাম কি? একটি দোকানে 4টি কেক ছিল। পরে আরও 2টি কেক তৈরি করা হলো। আচ্ছা, এখানে পরে আরও 2টি কেন লিখলাম? এই দেখো এই জায়গায় কিন্তু রয়েছে 2, তাহলে এই 2-এর জন্য আমরা লিখেছি পরে আরও 2টি কেক তৈরি করা হলো। এই যে কিন্তু সেই 2টি, তাই না? এখন একসাথে কয়টি কেক হলো? আচ্ছা, তাহলে এখন একসাথে কয়টি কেক হলো? আমরা এই সবগুলোকে যদি গণনা করে দিই, তাহলেই কিন্তু একসাথে কয়টি কেক হলো সেটি আমরা পেয়ে যাব। তাই না? আমরা কিভাবে করে করব? দেখো আমরা প্রথমে কি করব? এই যে 4 রয়েছে, 4 যোগ 2, এটিকে আমরা লিখব। এখানে রয়েছে কয়টি কেক? 4টি কেক, এর জন্য আমরা লিখব 4। এরপরে আমরা কি করব? একটি যোগ চিহ্ন দিব, তাই না? কেন যোগ দিব? কারণ আমরা জানি যখন সবগুলোকে একসঙ্গে বের করতে হয় তখন কিন্তু আমাদের যোগ করতে হয়, তাই না? এই জন্য আমরা এখানে একটি যোগ চিহ্ন দিয়ে দিলাম। এখন এই পাশে কয়টি কেক রয়েছে? 2টি, তাই না? এই 2-এর জন্য আমরা এখানে লিখে দিলাম 2। এরপরে কি করতে হয়? আমরা জানি একটি সমান চিহ্ন দিতে হয়, আমরা একটি সমান দিলাম। এবারে আমরা কি করব? 4টি কেক এবং এই 2টি কেক মিলে একসঙ্গে কয়টি কেক হয়ে যায় সেটি কিন্তু বের করব, তাই না? এটিকে কিভাবে বের করব? এই দুটিকে আমরা কি করব? যোগ করব, মানে একসঙ্গে আমরা এগুলোকে গণনা করব, হ্যাঁ। আচ্ছা দেখো 1 2 3 4 5 6 কয়টি হয়ে গেল? সবগুলো মিলে কিন্তু একসঙ্গে হয়ে গেল 6টি। তাহলে আমরা এখানে লিখে দেব 6। ঠিক আছে? তাহলে দেখো আমাদের কিন্তু সমাধান করা হয়ে গেল, তাই না? আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।